ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো উল্টো রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা। দেখতে থাকো আমার এই নতুন ব্লগটা। এখন আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে। আমি আর ভাই মিলে যাব এখন রথ দেখতে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো রথযাত্রা। যা রৌদ্র পড়েছে আজকে, এত গরম লাগছিল কি বলবো আর। তারপর একটা টুকটুক ধরে আমরা চলে গেলাম রথযাত্রার উদ্দেশ্যে। এসে দেখি এখনো কেউই আসেনি, বলতে গেলে আমরাই এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এসে এখানে দেখলাম অনেক ধরনের মূর্তি নিয়ে বসেছেন, খেলনা বাচ্চাদের জন্য, বন্দুক গাড়ি এগুলো নিয়ে বসে আছে। এই যে ভাই দেখছে এগুলো। তারপর এখানে আচার, বুট ভাজা, চানা সিদ্ধ এগুলো নিয়ে বসেছিল। এইখানে দোকানের দাদু আমাদেরকে দেখাচ্ছে মূর্তিগুলো। তারপর এখান থেকে চলে গেলাম টাউন কালীবাড়ির উদ্দেশ্যে। এখানে আবার দেখছি কাকু কসমেটিক্সের জিনিসগুলো নিয়ে বসেছিল। আর এইখানে ঠাকুরের মূর্তি আবার। এই যে দেখো টাউন কালীবাড়ির রথ এটা। তো তারপর টাউন কালীবাড়ির ভিতরে প্রবেশ করলাম। টাউন কালীবাড়ির ভিতরে নানা রকমের দোকান বসেছিল, মূর্তির দোকান, তারপর পাঁচালি এগুলো। তারপর গেলাম মা কালীকে দর্শন করতে। প্রায় 5টা নাগাদ বেরোবে এই রথ। তারপর দশমী ঘাটের দিকে যাচ্ছিলাম মদনমোহনের উদ্দেশ্যে। এখানে দেখলাম জুস বিতরণ করা হচ্ছে এবং প্রসাদ বিতরণ করা হবে। এই দেখো। তারপর আর কি ওইখানে গিয়ে একটু জুস খেয়ে নিলাম। আর দশমী ঘাটের অবস্থাটা জাস্ট দেখো একবার। এতদিন ফ্লাডের জন্য জল ছিল ওইখানে, এখন পুরো কাদা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে।
তারপর জুসটা খেয়ে নিলাম। নদীর জল এখনো প্রায় কমেনি, নদীর উপর দিয়েই বয়ে যাচ্ছে, কিন্তু পাড়ের জলগুলো এখন প্রায় কমে গেছে। মূর্তি কিনবে, তার জন্য এখানে এসেছি মূর্তির দোকানে। এখান থেকে ভাই একটা মূর্তি পছন্দ করেছে এবং এই মূর্তিটা নিয়ে চলে আসলাম। আমাদের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। করিমগঞ্জে যারা নেই তারাও এই ভিডিওটা দেখে নেবে।